ভিতর দিয়া নাকের ভিতর দিয়া মশামাছি ঘুরে আসে, টেরও পায় না। কথা কন না খেয়া ফজরের নামাজটা পরে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে শ্বাসতলে যায়, পায়ের উপর পা তুলে কয় কি লাগাইছ এটা ঝাঁকা নাকা দেও। কথা কন না খেয়া আছে না নাই? আমি সর্বপ্রথমে বলে নিছি, হক কথা বলা যাবে তো? জোরে কন। কিছু বদমাইশ হাজি আছে সারা জীবন আকাম পুকাম কইরা ও হজে যাওয়ার আগ মুহূর্তে 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়ে হজে গেছে। কথা কয় না রে, এই আছে না নাই? ও হজ করে এসে বিরিয়া মাথায় দিয়ে করে ওর চাপার দাঁত খুলে দেওয়া লাগবে। এই আজকে আমি তোরে ছাড় দিচ্ছি, তুই ভাবিস না তুই আল্লাহর কাছে ছাড় পাবি। আমি ফতোয়া দিয়ে গেলাম, বাংলাদেশকে সারা বিশ্বের কোনো আলেম যদি আমার ফতোয়া উল্টাইতে পারে, তুমি হজ করিয়া টুপি মাথায় দিয়া বিরিয়া মাথায় দিয়া সারা দেশ ঘুরে ঘুরিয়া মুরগি দেওয়া দাওয়াত খাইয়া আর এই মুরগির মতো ঠুকায় ঠুকায় যত নামাজ পড়ো কোনো কাম হইব না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। হ্যাঁ আছে না নাই? জোরে কন। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। অত ঠিক করেন না, বসাইছেন কোন? আমি তো মাও কেউ ফোনই পাইতেছি না। একটা বালিশ নিয়ে আসেন। হ্যাঁ আনলে আর একটা কিছু দেন। হয়েছে এখন হয়েছে না, হয়েছে এখন হয়েছে, এখন মোটামুটি একটা ভাব হয়েছে না। চলবনি এই মুরব্বীরা কথা কও, চলবনি এই যুবকের আওয়াজ দাও, চলবনি আজকে ওয়াজ করে তামা তামা করে আলাম, চলবনি এই যুবকের আওয়াজ দাও, চলবো তুই তো আর মামা ও যে ধমক দিছি ও তাও এটা নামাইছে, তা বলো প্যান খুলে নাই। এই এখন লোক আসে করতে গেলে পিছনে যারা আসবে তার আর বসার টাইম নেই, আর নাই আপনারাই থাকেন, যারা আসছিল তারাই শুধু আসেন, একটু সামনের দিকে আসেন ভাই, সবাই একটু সামনে দিয়ে ফাঁকা জায়গাগুলো আগে পূরণ করে। 3 জায়গায় শয়তান ঢুকবে, কিন্তু একটু পরে শয়তান এসে কইব কি কান ধরে কইব, কয় উঠবি না, কয় না ওয়াজ ভালোই লাগতেছে, কয় তো চলো একটা বিড়ি খা আসি গা। আসেন আসেন একটু জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা কুল্লা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আপনারা কি সবাই রাজি আছেন? আমি কি তৃতীয় কথা বলতে পারবো? জোরে কোন। তাহলে নামাজ চলবে না বন্ধ হবে? কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? মুখ দিয়ে তো ভালোই কও। সকালবেলা আমরা ছোটবেলায় দেখছি, মক্তবে পড়ছি, প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। আর এখনকার মুরব্বীরা ফজরের নামাজ পড়ে দূর দিয়ে যা চাষটালে বসে। কথা কয় না রে, আছে না নাই? আর 2-1জন যার নামাজ পড়ে দেখবেন, নামাজ পড়ে মাথার টুপি মাথায় থাকে, ও কোদালটা কান্দে খেতে আল সোজা করবার যায়, আল এমন ভাবে কাটে, কাটতে 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 আর একজনের ক্ষেতের ভিতর 1.5 হাত ঢুকে যায়। কথা কয় না কে, আছে না নাই? আবার জহরের নামাজে আজান দিলে ও দৌড় করে কোদাল ফালা দিয়া টুপি মাথায় দিয়ে মসজিদে এসে সামনের কাতার দাঁড়ায় কয় কাতার সোজা করো। একবারে কওয়া যায় না? কি কয়?
কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তোর চাপা হিসাবে বাইরে না দরকার। হাই বদমাইশ, কাতার সোজা করা লাগবে এটা বোঝোস, ক্ষেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না? আছে না নাই? জোরে কই নেই, সাউন্ড সিস্টেম লোক ওরা আরো জোরে পায়। আপনারা মনে রাগ করতেছেন যে ওয়াজ তো আগেই মোটামুটি ভালো ছিল, যে এখন আবার কি হয়? এগুলো বলার দরকার আছে না নাই? জোরে কোন ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই বিপদে পড়ে ফিরেও তাকায় না, আছে না নাই? আর কোনকার নেতা নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? কথা কন। ওই তোর ভাইয়ের সাথে যত শত্রুতা হোক, তুই 10 বছর কথা বলস না, 15 বছর কথা বলস না, কিন্তু তুই এখন মরবি, তোর ভাই খবর পাইলে আগে পাগলের মতো এসে তোকে মাটি দিব। কিন্তু তুই যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিলি, তুই মারা যা, ওই নেতাকে ফোন দিলি কব আমি মিটিংয়ে আছি, ওরে মাটি দে। কথা কয় না রে। ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে। আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এবার বলেন, মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? কি গরিব ভাঙবো, একটা ভাঙবো 3টা কিনবো না? হ্যাঁ, ও গরিব দোকানদার। হায় হায়, এই জন্য তো মনে মনে ভাবতেছে গরিটা ভাঙবো, গরিটা ভাঙবো, মনে জিকির করতেছে যে হুজুরকে একটা জানি গরিব। এটাও আমার না, কিন্তু এটা ইন্ডিয়ার থেকে গিফট করছিল। এই দেখেন সোনাটা, এটা বাংলাদেশে পাওয়া যেত না, এই ইন্ডিয়া থেকে গিফট দা। এই আবার কেন না কিনে নিয়ে যাবো কি ভাই? ওয়াজ চলবনি? সবাই রাজি আছেন? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা বাটপাড়ার মাহফিলে, এই যে সামনে মুরব্বির কারণে। যাক, না বুঝে হাত তুলছে নাকি? রসে রসে জোশে তুলে বলাইছে। আল্লাহ প্রত্যেকটা পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি সর্বপ্রথমে আপনাদের মাঝে সালাম দিই। সালামের আদান প্রদান চলবে না বন্ধ হবে? একসাথে বলা চলবে না বন্ধ হবে? শুকরিয়া আদায় করছি কার? আর একটু জোরে কোন কার? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর শুকরিয়া আদায় না করলে আমি আল্লাহ নিয়ামত ছিনাই দেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তিটা রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আমার রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে।
এবার আপনারা বলেন রসুলের দাম আছে না নাই? নবী কয় নাম্বার? জোরে কোন, আরো জোরে, হাত তুলে কও, আরো জোরে, জোর হলো না? এই 5টা আঙ্গুল তুলছে কে? মনে করছে আমি গোনা বুঝি না? তুমি যত শিক্ষিত হও, একজন অঙ্কের টিচার 1000 অঙ্ক জানুক, রিক্সা চালকের কাছে কিছুই নেই। উনি ড্রাইভার রাখছে, ড্রাইভার যাওয়ার সময় এই যে আপনাদের রাস্তায় এদিকে কি যেন একটা জায়গা আছে, যাওয়ার সময় রাস্তার ভিতর দিয়ে পানি থাকে, ওই যে এদিকে যাওয়ার সময় নাম করে পারতেছি না, হ্যাঁ হ্যাঁ দুবলি ওইদিকে রাস্তার ভিতর দিয়ে যাওয়ার সময় পানি। তো ড্রাইভার তো জানে কোন জায়গায় কতটুকু পানি। তো ড্রাইভার আগে নাইমে চেক করতেছে, দেখে এক জায়গায় এই পানি, আর এক জায়গায় এই পানি, আর এক জায়গায় হাঁটু পানি, আর এক জায়গায় মাজা পানি। এখন অঙ্কের মাস্টারকে করতেছে, স্যার এক জায়গায় এই পরিমাণে, আর এক জায়গায় এই পরিমাণে, আর এক জায়গায় এই পরিমাণ, আর এক জায়গায় মাজা পানি। তে কয় দাঁড়া আগে গড়ে হিসাব করি। গড়ে হিসাব করে কইতেছে এক জায়গায় এই পানি, এক জায়গায় এই পানি, আর এক জায়গায় এই পানি, আর এক জায়গায়, তারা গড়ে হিসাব করে এই পর্যন্ত আসে, মানে একটু কমে আসে। চালা দেখি উনি গড়ে হিসাব করছে। আচ্ছা যতই গড় হিসাব করুক, পানি যেখানে মাজা পানি হন থেকে কমান পারবো না, হ্যাঁ কি গড়ের হিসাব চলবো না? জোরে কোন। তুমি যতই বোঝো, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর মানুষ আছে কিছু, ইসলামের কথা বললে হুজুরের কথা শুনলেই শরীরের ভিতর আগুন জ্বলে, এরকম পাগল ছাগল আছে না নাই? চিন্তা করে না যে কে হুজুর ছাড়া চলে না। তুই জন্ম নিছস, পৃথিবীতে আইসস, জন্ম নেওয়ার সাথে সাথে তোর ডান কানে আসান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। জোরে কোন। তারপরেও হুজুরকে অনেকে চেনে না, আবার মরার পরেও তোর হুজুর লাগে, আছে না নাই? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মোল্লার দাম আছে না নাই? জোরে কোন। বন্ধুরা রে আমার, এইবার আমি মূল আলোচনায় চলে যাই, ভালো করে শুনে নাও। আমরা নবী পাইলাম 1 নাম্বার, আবার আমরা এমন উম্মত হইলাম রে ভাই, যতগুলো নবী আছে সব নবীর চাইতে দামি নবী আমার নবী। যতগুলো উম্মত আছে রে বন্ধু, সব নবীর উম্মতের চাইতে দামি উম্মত হইলাম আমরা। তাহলে উম্মত হিসেবে আমরা কয় নাম্বার? জোরে কম। আরে যতগুলো নবী আইছে রে ভাই, সব নবী কিন্তু কিতাব পাই নাই। যতগুলো নবী কিতাব পাইছে, এই নবীরা যখন চইলা যায়, আল্লাহ কয় ওই কিতাব চলবে না। নবী যখন চইলা যায়, কিতাব চইলা যায়। ঈসা নবী চইলা গেছে, কিতাব চইলা গেছে। মুসা নবী চইলা গেছে, কিতাব চইলা গেছে। আমার মুরব্বী বাবা জিরা গো, আমার নবীরে আল্লাহ এমন ভালোবাসে গো, নবী 1 নাম্বার, উম্মত হইল 1 নাম্বার, কিতাব দিল, কিতাব হলো 1 নাম্বার। আমাদের এমন একটা কিতাব দিছে, যেই কিতাবের শুরুতে আমার আল্লাহ বললেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, সন্দেহ নাই, কথা কোন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি বলে কোরআনের ভিতর ভুল আছে, অথবা বলল সন্দেহ আছে, এই কথা বলতে দেরি ওর সব পার কি ঠিক আছে রে? কে বলে সাহস পাইব? জোরে কোন। বন্ধুরা রে আর ভালো করে শুইনা নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুকে।
বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে সরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে সরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা ওয়াজ কি ভাই চলবো নি একটু? যদি আপনারা অনুমতি দেন তাহলে এটা খুলে বলে নেই, তোরা তো পাম দেওয়া না। এতগুলো মুরব্বী রয়েছে, কেউ কথা কোনো আগে বলতেছে খুলে নেন, এই পর্যন্ত শেষ, আর জানি কইস না। আল্লাহ আকবার কন। এই শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে, কথা কন ঠিক কিনা? আমি যে বললাম, হয়তো যারা হাজি আছে তারা একটু ভয় পাইছে, কষ্ট পাইছে, যারা হুজুর আছে তারা একটু কষ্ট পাইছে। কষ্ট পাইলে আমার কিচ্ছু করার নাই, যেটা সত্য সেটা বলতেই হবে। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা কন না কে? আল্লাহর হক, তুই সারা জীবন নামাজ পড়স নাই, তুই সারা জীবন সুদের ব্যবসা করছস, তুই আর সারা জীবন রোজা রাখস নাই, এত অন্যায় করছস। আজকের আলোচনা শোনার পরে যদি মনটা দুর্বল হয়ে যায় যে আল্লাহ আসলে এই কথা ঠিক, ভুল করে ভালাইছি, আল্লাহ আজকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না, আল্লাহ তুমি এই মুহূর্তে আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কিতাবের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ বলে ইন্নাহু ওয়া তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তাওবাকে তওবা কবুল করি এবং তামাম জীবনের গুনাহ মাফ করি। সবাই কোন আমি খুব খুশি, কাম হয়ে গেছে। ওই যে বলছিলাম হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করে যদি তুমি তওবা করে মাফ চাও, আল্লাহ মাফ করবো, আর বান্দার হক যদি নষ্ট করে করে কান্দো, কাম হবো না। এটাই আমার রস, চলবো নি? কথা কও না কে? সমাজের কিছু পোলাপান আছে দেখবেন বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কয় না রে? আপনারা তো কথা কবেন, এটা হুজুররা কবে না, আপনাদের কওয়া দরকার। হুজুররা এই দাওয়াতে যা ডুব করে পরে গরু টেনে টেনে খায়, হাই রে মজা। ওর প্রতিবাদ করার দরকার। আব্দুর রহিম ভাই দাঁড়াও, এই বাটপাড়া গ্রামে এত সুন্দর একটা আয়োজন করছাও, গরু জবাই করে খাওয়াইতে চাও, জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছাও নাকি? কও, কয় না কে? এটা কি হুজুর কয়? কারণ এই কথা কইলে তো গরুর গোশত খাওয়া বন্ধ হয়ে যাবে। না রাগ করতেছেন মনে হয় আপনারা? আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? আমার কথা হলো, যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, ওই সন্তানের দাওয়াত আমরা চাই না। কথা কন না কে? ওয়াজ কিন্তু আমার না ভাই, এত ওয়াজ শুনছেন, এত ওয়াজ আপনারা শুনছেন, এই ওয়াজ রাখেন। আর আমি যে কয়েকটা কথাগুলি বইলে যাই, যদিও তিতা, সকালবেলা মিলাইবেন কথাগুলো বাস্তব। কারণ আপনি যত ওয়াজ শুনছেন হে ওয়াজ ফালা দিতে বলেনি, ওয়াজ রাখেন। তা আমার ওয়াজটা আপনি ভালো করে মনে করেন যে আল্লাহ তাআলা বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কে? জোরে কয় না কে রে? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কন ঠিক কিনা? আর তুমি কোন বদমাইশের পাল্লাই পড়িয়া তোমার বাপ মা বাচ্চা থাকলে তুমি ভাত দিলে না, বাচ্চা থাকতে তাদের চিকিৎসা করাইতে পারলে না, আর মরে গেছে তুমি গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়াও। এরকম পাগল ছাগল আছে না নাই? কথা কও না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে,
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার ঘর মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই। আপনারা মনে রাগ করতেছেন? আমি কি ওয়াজের বিরোধিতা করলাম? দাওয়াতের বিরোধিতা করছি? আমার কথা হলো যে সন্তান বাপ মারে ভাত দেন ওর দাওয়াতের দরকার নাই, আর যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেবে ওর গরু জবাই করা লাগবে না। ওর যদি ব্রয়লার মুরগি জবাই করা আমার মতো হুজুরকে দাওয়াত দেয় আমি আত্মা ভরে দোয়া করব। গড়ি ধরে রাখেন, 12টা বাজলে কইেন। আমি আগেই বলছি ও আছে ভিতর ঢোকা যায়, চলবো পিছনের বাইরে চলবো নি? আমার যুবক বাইরে আওয়াজ দাও, চলবো নি? তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে ইসুগু জামানায় ডিজিটালে ইসুগু জামানায় ইয়া না লাখ তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন মুরব্বী কয় গা কি বুঝছে ভিডিও কলে কি কি করে তা কি বোঝে? এটা হলো যুবকদের জন্য। কি যুবক বাইরে ঠিক আছে নি? মুরব্বী আবার রাগ করতেছে আপনার তাও কমনি এ হুজুর পাইছে রে একের আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আসে না নাই বন্ধুরা রে আমার নবী রহমতের নবী রে আমার বাট পাড়ার যুব সমাজবাসীরা ভালো করে শুই না নাও আমার নবী এমন একজন নবী গো আমার পূর্বে তার পূর্বে যেই বক্তা আলোচনা করলো আমার রহমতের নবী যখন ওযু বানাইতো এই ওযুটা এত সুন্দর ছিল গো।